আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে এই হ্যান্ড পেইন্টের ডিজাইনটি শেয়ার করব। এই হ্যান্ড পেইন্টটি আমি আমার একটি কামিজে করেছি। আপনারা চাইলে এই ডিজাইনটি একটি শাড়িতেও করতে পারেন। আর এখানে আমি জবা ফুল পেইন্ট করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেকোনো ফুল এঁকে নিতে পারেন। এখানে আমি কামিজের নিচে ডিজাইনটা করেছি আর আমি হাতায় এইরকম দুইটা লতা দিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা একটি কামিজে করব, তার জন্য আমি প্রথমে আগে কামিজটি কেটে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে কামিজটি কেটে ডিজাইনটি করলে আমার জন্য সুবিধা হবে। আপনারা চাইলে আগে গজ কাপড়ের উপরেও আপনারা ডিজাইনটি করে তারপর পেইন্ট করতে পারেন। এখানে আমি পেইন্ট করার জন্য একটি লিলেনের কাপড় নিয়েছি। এখানে আমি কয়েকটি ফুল আগে থেকেই এঁকে নিয়েছি। আপনারা চাইলে এরকম কাগজ প্রিন্ট করে তারপর এঁকে নিতে পারেন। এভাবে প্রিন্ট করে কাপড়ের নিচে এভাবে বসিয়ে আপনারা চাইলে এঁকে নিতে পারেন। এখানে আমি বোঝার সুবিধার জন্য ফুলটি আরো গাঢ় করে এঁকে নিচ্ছি। হ্যান্ড পেইন্ট করার সময় অবশ্যই আপনাকে কাপড়ের নিচে শক্ত কিছু দিয়ে তারপর পেইন্ট করতে হবে। আমি এইরকম একটি শক্ত কাঠ ব্যবহার করছি। আপনারা চাইলে পেপারও দিয়ে নিতে পারেন বা এইরকম ফ্রেমও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটি ফুল ফ্রেমের সাহায্যে করব। ফ্রেমটি অবশ্যই টাইট করে নিতে হবে। আমি এইখানে পেইন্ট করার জন্য অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এই অ্যাক্রিলিক কালারগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। 30 টাকার মধ্যে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন। এইখানে আমি নীল আর সাদা কালারটি ফুলে ব্যবহার করব। এখানে আমি 3 নাম্বার রাউন্ড ব্রাশটি ব্যবহার করছি। এখানে প্রথমে আমি সাদা কালারটি ব্যবহার করছি, তারপর নীল কালারটি দিয়ে এইরকম শেড দিয়ে নিব। তারপর আরেকটি পাপড়ির এই সাইডে আমি সাদা কালার দিয়ে নিচ্ছি এবং বাকি অংশটিতে আমি নীল কালার দিয়ে শেড দিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পাপড়ি করে নিব।
আমি একইভাবে সবগুলো ফুলকে পেইন্ট করে নিয়েছি। এখন আমি পাতা পেইন্ট করব। প্রথমে আমি এইরকম একটি কলাপাতা কালার পাতাটি দিয়ে ভরাট করে নিচ্ছি, আর মাঝখানে আমি এইরকম হলুদ কালার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আমি একইভাবে ফুলের কলিগুলোকে পেইন্ট করে নিব। পেইন্ট করার পর আপনাকে অবশ্যই ২৪ ঘন্টার মতো রোদ্রে শুকাতে হবে। তারপর কাপড়টিকে উল্টো সাইডে আয়রন করে নিতে হবে। আর পেইন্ট করা কাপড় কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে ধুতে পারবেন না। এটা আপনাকে নর্মাল পানিতে সামান্য কিছু সাবান মিশিয়ে তারপর ধুয়ে নিতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।